একদা মিশর শহরে দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলেন। একজন কিপ্তি ফেরাউনের অনুসারী, অপরজন ইসরায়েলি বংশীয়। তুমুল ঝগড়া। মুসা আলাইসাল্লাম ঘটনাস্থলে এগিয়ে গেলেন বিবাদ মিটিয়ে দিতে, কিন্তু কিপ্তি লোকটির অতিমাত্রায় বাড়াবাড়ি আচরণে এক পর্যায়ে মুসা আলাইসাল্লাম রাগান্বিত হয়ে তাকে চপেটাঘাত করলেন। কিন্তু অবাক কাণ্ড ঘটে গেল। অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত একটি ঘটনা। লোকটি মৃত্যুবরণ করলেন। মৃত্যুর সংবাদ বিদ্যুৎ গতিতে চারদিকে ছড়িয়ে পড়ল। ফেরাউনের রাজ্যে তার অনুসারীকে হত্যা। এত বড়ই আশ্চর্য ও বিস্ময়কর ঘটনা। চারদিক থমথমে পরিবেশ। শহরে মানুষের মুখে মুখে একটি কথা, মুসার হাতে কিপ্তি হত্যা। বাদশাহ ফেরাউন মুসার উপর ক্রোধান্বিত। রেগেমেগে অগ্নিশর্মা হয়ে উঠল ফেরাউন। উপদেষ্টাদের ডেকে পাঠালেন ফেরাউন এবং বিষয়টি নিয়ে পরামর্শ করলেন। সিদ্ধান্ত হলো মুসা এই দুঃসাহসিকতার জন্য তাকে হত্যা করা হোক। মুসার খোঁজে ফেরাউন বাহিনী বের হলো। এদিকে মুসা আলাইসাল্লামের একজন হৈত্যেসী তাকে সুপরামর্শ দিলেন, বললেন মিশর ছেড়ে চলে যেতে। মাদাইন নামে একটি শহর আছে, তার সেখানে হিজরত করতে। সেখানে একজন সৎ ব্যক্তি আছেন। তাছাড়া দাম্ভিক ফেরাউনের নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পাওয়া জরুরি। স্বাধীনভাবে ধর্ম পালনের জন্য নিরাপদ স্থান দরকার। মুসা আলাইসাল্লাম তার মাদাইন অভিমুখে রওনা হলেন। দীর্ঘ পথ ও পাহাড় সাগর পেরিয়ে মাদাইন শহর চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তৃষ্ণা নিবারণের জন্য একটি কূপের নিকট গেলেন, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড়। রাখালের দল এবং অন্যরা নিজ নিজ পশুপালকে পানি পান করাচ্ছিলেন। ভিড়ের মাঝে মুসা আলাইসাল্লাম দেখলেন দুইজন রমণী একপাশে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছে পুরুষের ভিড় কমে যাওয়ার। তাদের পশুদের পানি পান করানোর জন্য এসেছে তারা। মুসা আলাইসাল্লাম তাদের অবস্থা জানতে চাইলেন। রমণীদ্বয়ের উত্তর ছিল এই রকম, আমরা পুরুষের ভিড়ে পানি পান করাতে সংকোচ বোধ করছি। আমরা অপেক্ষা করছি, রাখাল দল চলে গেলে পানি পান করাবো। তাছাড়া আমাদের পিতা একজন অতিশয় বৃদ্ধ, তিনি এ কাজ করতে অক্ষম, তাই আমরা বাধ্য হয়ে এখানটায় এসেছি। তাদের এ কথা শুনে মুসা আলাইসাল্লামের হৃদয় বিগলিত হয়ে গেল। কূপ থেকে পানি উত্তোলন করে তিনি তাদের পশুদ্বয়ের পানি পান করালো। রমণীদ্বয় খুশি মনে বাড়ির পথ ধরল। মুসা আলাইসাল্লাম দীর্ঘ পথ সফর করে এসেছেন। দীর্ঘ পথে সূর্যতাপ তাকে তৃষ্ণান্ত এবং ক্ষুধার্ত বানিয়ে দিয়েছে। পথের পাশেই ছায়াদয় বৃক্ষের নিচে বসলেন তিনি। একটু জিরিয়ে নিলেন। অতঃপর মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, তিনি যেন উত্তম মেহমানদারির ব্যবস্থা করেন, পানাহারের ব্যবস্থা করেন। ওদিকে বৃদ্ধ পিতার কন্যাদ্বয় বাড়ি ফিরেছেন। অন্যান্য দিনের তুলনায় আগে বাড়ি ফেরায় পিতা খানিকটা বিস্মিত হলো। কারণ জিজ্ঞাসা করলে পিতার নিকট সব ঘটনা খুলে বলল। বৃদ্ধ ঘটনা শ্রবণ করে দ্রুত এক মেয়েকে পাঠালেন তাকে বাড়িতে নিয়ে আসতে। অপরিচিত লোকটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো উচিত। মুসা আলাইসাল্লাম বৃদ্ধের দাওয়াত কবুল করে তার বাড়ি আসলেন। আতিথেয়তা গ্রহণ করলেন। পানাহার শেষে বৃদ্ধ লোকটি যে প্রস্তাব দিলেন তার জন্য মুসা আলাইসাল্লাম মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি তার দুই কন্যা থেকে একজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করার নিবেদন করলেন। উভয় কন্যা থেকে যাকে পছন্দ হয় তাকে নির্বাচন করার সুযোগ দেন, তবে শর্ত হলো 8 বা 10 বছর বৃদ্ধের বাড়িতেই অবস্থান করতে হবে। পাশাপাশি পশুপালকে সার্বিক দেখাশোনা করবে। এটাই হলো স্ত্রীর মোহরানা। মুসা আলাইসাল্লাম তার প্রস্তাব গ্রহণ করলেন। বৃদ্ধের কন্যার সঙ্গে নবীর শুভ পরিণয়। বৃদ্ধের বাড়িতে মুসা আলাইসাল্লাম আগমন করলে তার উভয় মেয়ে থেকে যে কোনো একজনকে নির্বাচন করার স্বাধীনতা দেন। এই বৃদ্ধ লোকটি কি নবুয়ত প্রাপ্ত নাকি সেই কওমের সৎ একজন ব্যক্তি, সে ব্যাপারে আলেমদের বিভিন্ন মতামত পাওয়া যায়। তবে প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, মালিক ইবনে আনাস ও অন্যান্যদের মতে তিনি একজন নবী ছিলেন। তার নাম সোয়াইব আলাইসাল্লাম, আর এটাই প্রসিদ্ধ ও বিশুদ্ধ মত। তবে আল্লামা ইবনে কাসির সহ কয়েকটি আলেমের মত হলো বৃদ্ধ লোকটি হলো নবী সোয়াইব আলাইসাল্লামের চাচাতো ভাই বা সেই গোত্রের একজন দিনদার ব্যক্তি। নবী মুসা তার ছোট কন্যাকে নির্বাচন করেন, কেননা সে তাকে পথ দেখিয়েছিলেন। তার কিছু আচরণ ও ব্যবহার নবীকে মুগ্ধ করেছিলেন। উন্নত চরিত্র, লাজুকতা, নিজের সম্ভ্রম, আবরুর প্রতি রক্ষণশীলতার কারণে মুসা আলাইসাল্লাম তাকে প্রাধান্য দিয়েছিলেন। সেই কন্যার নাম ছিল সাফুরা বা সাফুরিয়া।
চরিত্র মাধুর্যতায় মুসা আলাইসাল্লামের স্ত্রী। মুসা আলাইসাল্লামের স্ত্রী উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। পবিত্র কোরআনুল কারিম নিজেই সেই ঘটনার সত্যায়ন করেছেন। আল্লাহ বলেন, তখন নারীদ্বয়ের একজন তার কাছে সলজ্জ পদে আসলো। সে বলল, আমার পিতা তোমাকে ডাকছে। তুমি আমাদের পশুগুলিকে পানি পান করিয়েছ তোমাকে তোমার প্রতিদান দেওয়ার জন্য। সূরা কাসাস আয়াত নাম্বার 25। যখন মুসা আলাইসাল্লাম তার কাছে গেলেন আর তার নিকট সব ঘটনা বিবৃত করল, সে বলল, তুমি ভয় করো না, তুমি জালিম গোষ্ঠী থেকে রেহাই পেয়েছ। সূরা কাসাস আয়াত নাম্বার 25। উক্ত আয়াতের ব্যাখ্যায় মুসা আলাইসাল্লামের স্ত্রী বিভিন্ন চরিত্র মাধুর্যতা ফুটে উঠেছে। অপরিচিত ব্যক্তি নবী মুসার নিকট গমনকালে তিনি সলজ্জ পদে গিয়েছেন এবং তার চাদর বা হাতের আস্তিন দ্বারা নিজের চেহারা আবৃত করেছেন। নবীকে রাস্তা দেখানোর সময় তার পেছন পেছন হেঁটেছেন, যাতে কোনো পরপুরুষের নিকট তার শারীরিক গঠন বা আকার আকৃতি প্রকাশ না পায়। তাছাড়া পিতার প্রতি আনুগত্য, তার অক্ষমতায় বিভিন্ন কাজে সহযোগিতা করা, এগুলো তার উত্তম চরিত্রের গুরুত্বপূর্ণ কিছু দিক। মুসা আলাইসাল্লামের বিয়ে থেকে যা শিক্ষণীয়। সোয়াইব আলাইসাল্লামের কন্যার সঙ্গে মুসা আলাইসাল্লামের শুভ পরিণয়ের ঘটনা খুবই অস্বাভাবিক এবং ব্যতিক্রম। পিতা নিজে স্বেচ্ছায় কন্যাদানে আগ্রহ প্রকাশ করলেন। দুই কন্যা থেকে পছন্দ মতো একটিকে বাছাই করার সুযোগ দিলেন। মুসা আলাইসাল্লাম ছোট কন্যাকে নির্বাচন করলেন। তিনি ছোট মেয়ের মাঝে বিশেষ কিছু গুণ এবং উন্নত চরিত্রের চিহ্ন দেখতে পেয়েছেন। তাছাড়া আমাদের জন্য আরও কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে এখানে। প্রথমত, কোনো দেশ বা শহরে যদি কেউ নিজের দিন, ধর্ম, ধন সম্পদ ও মান মর্যাদার নিরাপত্তাহীনতার আশঙ্কা করে, তাহলে সে হিজরত করে অন্য দেশ বা শহরে আশ্রয় নিতে পারবে। দ্বিতীয়ত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরোপকার ও সাহায্য সহযোগিতা করার মানসিকতা পোষণ করা। তৃতীয়ত, কোনো নারী বিপদগ্রস্ত হলে তাদেরকে সহযোগিতা করা, তবে প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলা জায়েজ হবে না। চতুর্থ, বিপদ ও সংকীর্ণতার মহান আল্লাহর ওপর ভরসা করা এবং তার নিকট সাহায্য কামনা করা, মানুষের মুখাপেক্ষী না হওয়া। পঞ্চম, কাউকে প্রতিশ্রুতি দিয়ে তা পরিপূর্ণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। যেমনিভাবে মুসা আলাইসাল্লাম তার শ্বশুরকে দেয়া ওয়াদা পালন করেছেন। দীর্ঘ 10 বছর ওনার বাড়িতে শ্রম দিয়েছেন এবং পশুপাল দেখাশোনা করেছেন। ষষ্ঠ, কোনো মুসলমান কাউকে আশ্রয় দিলে তার পূর্ণ নিরাপত্তা দেয়া। যেমনিভাবে সোয়াইব আলাইসাল্লাম হজরত মুসা আলাইসাল্লামকে পূর্ণ নিরাপত্তা দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের সকলের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ইসলামিক ঘটনা, নবী রাসূলের কাহিনী, বিভিন্ন গল্প শেয়ার করে থাকি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।